পক্ষে দিক নির্দেশনা। আমরা পলাশী অতিক্রম করছি। পলাশীর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য প্রথম যে কাজটি করে সেটা এশিয়ান ইন্ডাস্ট্রিয়ালীকরণ করে তারা পশ্চিমা জগৎ থেকে তারা তাদের বুদ্ধিজীবীদেরকে নিয়ে আসে, লেখকদেরকে নিয়ে আসে এবং তারা বাংলাদেশের ইতিহাসে একটি নতুন বয়ান নির্মাণ করে এবং আমাদেরকে হামলাকারী বিনাশাগত হিসেবে চিহ্নিত করে। সেই বয়ানের ধারাবাহিকতায় 1900 সালে ফোর্ট উইলিয়াম কলেজ মাঝখানে উঠা ঘোরাঘুরি করলে তোর ছবিগুলো হয় না। উইলিয়াম কেরি সাহেব 1779 এশিয়ান সোসাইটি গড়ে তোলে 1784 সালে। আর উইলিয়াম কেরি কলকাতায় এসে নোবেল করেন। নয়েস করলে বক্তব্য দেওয়া যায় না। তো আমি বলছিলাম, আমি একটু ইতিহাসের দিকে আপনাদের মনোযোগ রাখবো। আপনারা যখন বলছেন যে আজকে আপনার বাক বদলের মানে কি পটভূমিতে আপনারা দাঁড়িয়ে আছেন, আজকে যে আপনারা সাহিত্য সাংস্কৃতিক ঐক্যজোট গঠন করতে যাচ্ছেন, এটিকে আমি বাংলাদেশের ইতিহাসে সাংস্কৃতিক ইতিহাসে একটি বাক বদলের ঘটনা হিসেবে দেখতে চাই এবং সে ধরনের একটা মূল পরিবর্তনের ঘটনা হিসেবে বিবেচনা করি বলেই আমি ডিস্টার্ব করলে কথা বলা যায় না। প্রোগ্রামটা গোছালো করেন ভাই, একজন বক্তব্য দিচ্ছে মানে নয়েজ হইতেছে। হ্যাঁ, এটা কেমন কথা? বিশৃঙ্খল পরিস্থিতি। এগুলো কি হাঁটাহাঁটি করছেন? এগুলো কি এক জায়গায় বসে